স্বাগতম জানাচ্ছি বাংলা ভিউ সরাসরি সম্প্রচারে। স্টুডিও থেকে যুক্ত হয়েছে আমি শ্রাবণী তালুকদার। জানিয়ে দেব আমাদের হাতে থাকা এখনকার সর্বশেষ আপডেট। কয়লার অভাবে আজ থেকে বন্ধ হয়ে গেছে পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রটি। সাময়িকভাবে এটি বন্ধ থাকবে বলে জানানো হয়েছে এবং প্রায় 25 থেকে 30 দিন পর্যন্ত বন্ধ থাকতে পারে এই তাপ বিদ্যুৎ কেন্দ্র, যে কারণে সারা দেশে বাড়বে লোডশেডিং। তবে সারা দেশে নয়, সিলেটেও পড়বে এর প্রভাব। তবে সিলেটের বিদ্যুৎ কেন্দ্র থেকে জানানো হয়েছে প্রভাব এতটাও বাড়বে না। অন্যবারের তুলনায় এখন যে পরিমাণ লোডশেডিং রয়েছে পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্র বন্ধ থাকার কারণে, তার থেকে 7% লোডশেডিং বাড়বে সিলেটে, এমনটি জানিয়েছেন সিলেটের বিদ্যুৎ কেন্দ্রটি। এই বিদ্যুৎ কেন্দ্রের দুইটি ইউনিটের মধ্যে 660 মেগাওয়াট উৎপাদন ক্ষমতার যে ইউনিটটি রয়েছে সেটি গত 25 মে বন্ধ হয়ে গিয়েছে এবং আগামী 20 থেকে 25 দিন এই তাপ বিদ্যুৎ কেন্দ্রটি বন্ধ থাকতে পারে। কারণ হিসেবে বলা হয়েছে ডলার সংকটের কারণে কয়লার দাম পরিশোধ করতে না পারায় কয়লার সরবরাহ কমে গিয়েছে এবং যে কারণে এই তাপ বিদ্যুৎ কেন্দ্রটি বন্ধ রাখতে হচ্ছে। এবং সংশ্লিষ্টরা বলছেন 3 বছর আগে উৎপাদনে আসার পর এবার এই প্রথম পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্র সম্পূর্ণ বন্ধ হলো সিলেটে বলেছে। তবে সিলেটে এতটাও প্রভাব পড়বে না, কারণ সিলেটে মোট আমাদের প্রয়োজন দৈনিক 200 মেগাওয়াট বিদ্যুৎ। তবে আমরা এখন পাচ্ছি 170 মেগাওয়াট। 30 মেগাওয়াট ঘাটতির কারণে এতটাও প্রভাব পড়বে না বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। তবে এই বিদ্যুৎ কেন্দ্রটি বন্ধ হওয়ার কারণে সারা দেশে অবশ্যই এর নেতিবাচক প্রভাব পড়বে। বর্তমানে বাংলাদেশে প্রতিদিন গড় বিদ্যুতের চাহিদা 13 থেকে 13,500 মেগাওয়াট, তবে উৎপাদন হচ্ছে 12 থেকে 12,500 মেগাওয়াট, অর্থাৎ প্রায় 1000 মেগাওয়াট বিদ্যুতের ঘাটতি থেকে যাচ্ছে সারা দেশে। কখনো কখনো দৈনিক চাহিদার চেয়ে বেশি বিদ্যুৎ উৎপাদন হয়, আবার কখনো কখনো দৈনিক চাহিদার চেয়ে কম বিদ্যুৎ উৎপাদন হয়। যেমন 29 এপ্রিল 15,500 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছিল, অর্থাৎ চাহিদার তুলনায় প্রায় 2000 মেগাওয়াট বিদ্যুৎ বেশি উৎপাদন হয়েছে। সেদিন চাহিদা ছিল দেশে 1555 মেগাওয়াট, কিন্তু পিডিবির হিসেবে চাহিদার চেয়ে 3000 মেগাওয়াট বিদ্যুৎ বেশি উৎপাদন হওয়ার পরেও বাংলাদেশে বিদ্যুতের যোগান ছিল মোট 90 মেগাওয়াট কম ছিল মোট চাহিদার তুলনায়। তার কারণ হিসেবে যারা বলছেন বিদ্যুৎ উৎপাদন করতে পারলেও সঞ্চালন এবং সরবরাহ লাইনের ঘাটতি রয়েছে। এই সঞ্চালন এবং সরবরাহ লাইনের ঘাটতি থাকার কারণেই এইসব এলাকাতে গ্রাহকরা ঠিকঠাক মতন বিদ্যুৎ পাচ্ছে না এবং সব এলাকাতে বিদ্যুৎ ঘাটতির কারণ হিসেবে ধরা হয়েছে এটিকেও। যদিও বাংলাদেশে কোনো কোনো দিন চাহিদার চেয়ে বেশি বিদ্যুৎ উৎপাদন হচ্ছে অথবা চাহিদার সমপরিমাণ উৎপাদন হচ্ছে, তবে চাহিদার চেয়ে 90 মেগাওয়াট সরবরাহ লাইন কম থাকার কারণে বিভিন্ন জায়গায় গ্রাহকরা ঠিকঠাক সেটের বিভিন্ন গ্রামগুলোতে এই প্রভাবটা একটু বেশি পড়তে পারে বলে জানিয়েছেন তিনি। এবং তিনি আশা করছেন এতটা অবস্থা খারাপ হবে না সিলেটে, কারণ 15% লোডশেডিং রয়েছে বর্তমানে সিলেটে। তবে আরো 7% বেড়ে হয়তো বা 22% হতে পারে বিদ্যুতের লোডশেডিং। সিলেট বিভাগে বর্তমানে 200 মেগাওয়াট বিদ্যুতের চাহিদা রয়েছে, তবে আমরা পাচ্ছি 170 মেগাওয়াট। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সিলেটের প্রধান প্রকৌশলী জানিয়েছেন পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্র বন্ধ থাকার প্রভাব পড়বে সিলেট আলাদা করে তেমন প্রভাব পড়বে না, সারা দেশে এর প্রভাব পড়ছে যেমন তেমনই পড়বে এবং আগে যে অবস্থা ছিল তার থেকে মাত্র 7% লোডশেডিং বেশি হবে এই পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রটি বন্ধ থাকার কারণে। সুপ্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ শুনছিলেন পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের খবর। এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ।